ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা ফটোশপে একটি ফ্লায়ার ডিজাইন করেন, আজকে আমি তাদের জন্য দেখাবো যে কিভাবে ফ্লায়ার ডিজাইন করার পূর্বে একটি টেমপ্লেট তৈরি করতে হয় সঠিক নিয়মে। কারণ আপনি যতই ভালো ডিজাইন করেন, কিন্তু আপনার তৈরিকৃত টেমপ্লেটটি যদি সঠিক না হয়, অর্থাৎ সঠিকভাবে আপনি তৈরি না করেন, তাহলে কিন্তু ভালো ডিজাইন করেও কোনো লাভ নেই। তো চলুন শুরু করি কিভাবে আপনারা একটি ফ্লায়ার ডিজাইনের টেমপ্লেট তৈরি করবেন ফটোশপে। তো এই জন্য প্রথমে ফটোশপে আসার পর আপনি এখান থেকে ফাইল মেনুতে ক্লিক করুন, তারপর নিউতে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার যে উইন্ডোটি আসলো সেখান থেকে ইঞ্চি আপনি অবশ্যই সিলেক্ট করে দিবেন। এবার হোয়াইট এখানে আপনি 8.27 টাইপ করে দিবেন এবং হাইট 11.69 টাইপ করে দিবেন। যেহেতু এটি আমরা A4 সাইজে তৈরি করব টেমপ্লেটটি। রেজুলেশন যথারীতি 300, কালার মোড অবশ্যই আপনি সিমাইক, যেহেতু প্রিন্ট হবে ডিজাইনটা, তাহলে সিমাইক কালার মোড সিলেক্ট করে দিবেন। এবং সর্বশেষ এখানে অ্যাডভান্স এরকম যদি থাকে আপনি অ্যাডভান্সে ক্লিক করুন এবং এখান থেকে কালার প্রোফাইল এখান থেকে আপনি ওয়ার্কিং সিমাইক এটি সিলেক্ট করে দিবেন। এবার ওকে বাটনে ক্লিক করলে A4 সাইজের একটি আপনার ক্যানভাস এখানে তৈরি হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, এবার অবশ্যই রুলার অ্যাক্টিভ থাকা অবস্থায় আপনি যে কাজটি করবেন, এখানে গাইড তৈরি করে দিবেন। তো আপনার ফটোশপ উইন্ডোতে যদি আপনি দেখেন এরকম রুলার নাই, তাহলে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে আর বাটনটি প্রেস করুন। তো এখানে একটি কথা বলা প্রয়োজন, আপনি যখন কিবোর্ড থেকে রুলার অ্যাক্টিভ থাকা অবস্থায় কন্ট্রোল আর বাটন একবার প্রেস করবেন, তাহলে কিন্তু দেখুন এখানে কিন্তু রুলারটি এখন আর নেই। এবার যদি আপনি রুলারটি অ্যাক্টিভ করতে চান, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে আর বাটনটি পুনরায় চাপ দিলেই কিন্তু রুলার চলে আসবে। যাই হোক, এবার মাউসের বাম বাটন দিয়ে রুলার এখানে ক্লিক করে আমার মতো করে এভাবে গাইড আপনি টেনে দিন, অর্থাৎ A4 পেপারের যে এখানে ক্যানভাসটি তৈরি হলো তার ঠিক আপনার মাপে। এবার যে কাজটি করবেন, আপনি ইমেজ মেনুতে যান, এখান থেকে ক্যানভাস সাইজে ক্লিক করুন। এখন অবশ্যই আপনি খেয়াল রাখবেন এখানে রিলেটিভ এর চেকবক্সটি যেন অবশ্যই ঠিক চিহ্ন দেওয়া থাকে। এবার এখান থেকে ইঞ্চি সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখানে -0.5 টাইপ করে দিন এবং হাইট বক্সেও -0.5 টাইপ করবেন। এবার ওকে বাটনে ক্লিক করুন। এবার যে উইন্ডোটি আসলো এখান থেকে প্রসিডে ক্লিক করুন যদি আসে আপনার ফটোশপ উইন্ডোতে। এবার যে কাজটি করবেন, পুনরায় আপনি মাউসের বাম বাটন দ্বারা রুলার টেনে দিবেন। যে অংশটি এখানে দেখা গেল, আমি যেভাবে দেখাচ্ছি আপনারা অনুরূপভাবে রুলার টেনে দিবেন, এখানে গাইডলাইন। তো এবার যে কাজটি করবেন, এখানে আপনি পুনরায় ইমেজ মেনুতে যাবেন, ক্যানভাস সাইজে যাবেন। এবার যে কাজটি করবেন, এখানে হোয়াইট বক্সে আপনি 1 ইঞ্চি টাইপ করে দিবেন এবং হাইট বক্সে 1 ইঞ্চি টাইপ করে দিবেন। অবশ্যই যেন রিলেটিভ চেকবক্সটি সিলেক্ট অবশ্যই যেন থাকে, সেদিকে খেয়াল রাখবেন, নতুবা আপনার নির্দেশনাটি হবে না। যাই হোক, এবার ওকে বাটনে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, হয়ে গেল আমার একটি টেমপ্লেট তৈরি করা। তো প্রিয় শিক্ষার্থী, এভাবে কিন্তু আপনি এই নিয়ম অনুসরণ করে ফটোশপে সঠিক নিয়মে A4 সাইজের একটি ফ্লায়ার টেমপ্লেট তৈরি করতে পারেন। এবার প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখানে লেয়ার প্যালেটে ব্যাকগ্রাউন্ড লেখাটি দেখতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি এখানে ডাবল ক্লিক করুন এবং ওকে বাটনে ক্লিক করুন। এবার আপনি যে কাজটি করবেন, এখানে এটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল জি বাটন চাপুন, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপে জি বাটনটি চাপুন, ফলে একটি ফোল্ডার তৈরি হবে। এবার আপনি খেয়াল করুন, এই ফোল্ডারের অধীনে কিন্তু এই লেয়ারটি রয়েছে। আপনি কি করবেন, এখানে আপনি গ্রুপ 1 লেখাটিতে ডাবল ক্লিক করুন এবং এখানে টাইপ করে দিন বিজি মানে ব্যাকগ্রাউন্ড। এবার প্রিয় শিক্ষার্থী, এখানে যদি আমি এইখানে কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন। এবার এখানে লক্ষ্য করুন বর্তমানে ফোল্ডারটি ওপেন অবস্থায় আছে। আপনি যদি এই অংশে পুনরায় অর্থাৎ এরো চিহ্নে পুনরায় ক্লিক করেন, তাহলে এটি কিন্তু আপনার ফোল্ডারটি এখানে বন্ধ হয়ে গেল। আপনি যদি ওপেন করতে চান, এখানে এরো চিহ্নে আবার ক্লিক করে কিন্তু লেয়ারটি দেখতে পাবেন। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখানে আরেকটি কথা বলা প্রয়োজন, আপনারা যখন এখানে ডিজাইন তৈরি করবেন, তখন অবশ্যই এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটি ওপেন করে এই লেয়ারটি বর্তমানে সিলেক্ট থাকা অবস্থায় নতুন একটি শেপ নিয়ে আপনি ডিজাইন তৈরি করবেন। যেমন আমি যদি এখানে রেক্টেঙ্গেল শেপটিতে নিলাম এবং এখানে আমি একদম যেখান থেকে শুরু হয়েছে আমরা ব্লিড বরাবর লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে হয়ে গেল।
এখানে একটি শেপ তৈরি করা, শেপ অর্থাৎ নতুন একটি শেপ আমরা তৈরি করলাম। এবার আপনি এখানে ডিজাইন করবেন। এখানে একটি কথা বলা প্রয়োজন, এই যে একটি আমরা সেভ জোন নিলাম, এই সেভ জোনের ভিতরে আপনি যাবতীয় ট্যাক্স, লোগো এগুলো আপনি রাখবেন। সেভ জোনের বাইরে যেন, অর্থাৎ এখানে যে সেভ জোনটি রয়েছে এর বাইরে যেন কোনো অবস্থাতেই আপনার লোগো, ট্যাক্স এগুলো না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আর এখানে শেপ বাইরে গেলে কোনো সমস্যা নাই। আপনারা যখন কোনো শেপ তৈরি করবেন, আমি যদি একটু দেখাই, তো এখানে আমি একটু ব্যাকগ্রাউন্ড যে ফোল্ডারটি এটি অফ করে দিই। তো সেক্ষেত্রে নতুন একটি লেয়ার নিলাম। মনে করি আপনি একটি শেপ তৈরি করবেন, তো আমি এখানে রেক্টেঙ্গেল টুলটিতে ক্লিক করে যদি এখানে একটি শেপ তৈরি করি, লক্ষ্য করুন শেপটি কিন্তু চলে আসলো। সেক্ষেত্রে কালার, এখানে একটু কালার দিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। তো শেপ তৈরি করার ক্ষেত্রে সেটা আপনি অবশ্যই ব্লিড সহ নেন, কোনো সমস্যা নেই। কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আপনারা যখন ডিজাইনটি করবেন তখন এর ভিতরে যাবতীয় যে ট্যাক্স সমূহ আছে, লোগো বা অন্যান্য যে কন্টেন্টগুলো যেন অবশ্যই আপনার সেফটি জোনের ভিতরে থাকে, এর ভিতরে থাকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবং ফটোশপে যারা ফ্লায়ার ডিজাইন তৈরি করে থাকেন, তাদের জন্য মনে করি আজকের এই টিউটোরিয়ালটি খুবই সহায়ক হবে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।